তো আপনার এখানে কি হচ্ছে এগুলি? হাইড্রোজেন হচ্ছে সোডিয়াম হাইড্রোসালফাইড, যেটা ব্যবহার হবে সুতার ফ্যাক্টরিতে। সুতার ফ্যাক্টরিতে ব্যবহার হবে। চলেন আমরা কারখানাটা দেখি। আসেন রাজু সাহেব, আসেন। কি নাম আপনার? আমার নাম রাধেশ্যাম ঘোষ। জি, রাধেশ্যাম ঘোষ। রাধেশ্যাম ঘোষ। আপনি যা করছেন এগুলি গুরুতর অন্যায়। মানুষ তো রং চায় নাই আপনার কাছে, কেন রং দিবেন? মানুষ বলছে আমাকে রং দিয়ে বানাও। তো সব কাজে রং ব্যবহার করি। দেখি সরেন। সব কাজে করেন না, কোন কাজে করেন? কেন করবেন? এত স্বচ্ছ মিষ্টি কেন বানান? এত স্বচ্ছ মিষ্টি তো মানুষ চায় না আপনার কাছে। লিখে ফেলেন যে এখানে হাইড্রোজেন। চিনি যদি এত পানির মতো দেখায় স্বচ্ছ, তাহলে তো সেখানে হাইড্রোজ দেন আপনি। সেটা তো আমরা দেখে বুঝতে পারি, আপনি বুঝতেছেন না কেন? চিনির উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে এমন হাইড্রোজ আপনি দিছেন, কি ভয়! এই যে আমরা দেখে আসছি। চিনির মধ্যে কোনো হাইড্রোজেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এটা পরিষ্কারভাবে বিভিন্ন সময় বলে দিয়েছে। তারপরে খাদ্য সংযোজক হিসাবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওয়েবসাইটে পরিষ্কারভাবে এটা বলা আছে। তারপরে কেন দিচ্ছেন? এইগুলির মধ্যে কোনো হাইড্রোজ কেন রেখেছেন? মানে হাইড্রোজের ব্যবহারটা কি আপনার এখানে? হাইড্রোজেন ব্যবহার যে যদি জিলাপির অর্ডার করে 2-4-5-10 কেজি ওই জিলাপি বানাই। শিরার গাত পরিষ্কার করেন, তাহলে সেটা আবার কোনটা? জিলাপিতে তো আর গাত নাই। না, জিলাপির শিরা পরিষ্কার করতে হবে না। আর জিলাপির ময়দার মধ্যে একটু হাইড্রোজেন না দিলে ওটা জিলাপি বানানো দেবো না। হাইড্রোজ যখন ছিল না তখন জিলাপি বাংলাদেশে কিভাবে হয়েছে? তখন যদি ময়দা পচে, একদিন আগে ময়দা লাগাইছিল। এখন পচান না কেন? ওটা স্যার হঠাৎ পড়লে এটা তো এমার্জেন্সি। আর রং কি কিসে দেন? রং দেন কিসে? আনঅথরাইজড ফুড কালার। কোথায় দেন রং? এটা স্যার তেমন কোনো ব্যবহার করা হয় নাই। আহা, আপনার এখানে আছে তো? ফুড কালার আমার কাছে আছে। কি নাম আপনার? দুলাল। আপনি কি এখানকার কারিগর? আচ্ছা, এই যে এইটা উনি আমাদেরকে একটা পরিমাণ বলছে মিষ্টিতে দেন, যে পরিমাণ, সেই পরিমাণটা একটু বলেন তো কতটুকু করে দেন? এটা হালকা একটু কেন দেওয়া হয় এটা? মিষ্টি শিরায়? না না মিষ্টির মধ্যে না, এটা জিলাপির মজার সাথে একটু দিচ্ছি। কেন মিষ্টি তো মজাটা এই আটা ছাড়া আটা ছাড়ার জন্য। আর গাত পরিষ্কার করতে কোনটা ব্যবহার করেন? রং দেন? দুধ দিয়ে পরিষ্কার করি। দুধ দিয়ে গাত পরিষ্কার করেন। আর ওই রংটা কোথায় ব্যবহার করেন? রংটার সময় যে জিলাপির মধ্যে একটু দেওয়া হয়। জিলাপির মধ্যে সময় দিয়ে দেওয়া হয়। তো খাদ্যের রং নাই, এটা খাদ্য ব্যবহার করার রং নাই, এটা তো টেক্সটাইল রং। হাইড্রোজ ব্যবহার করা যায় না, এটা তো আপনি জানতেন, কেন ব্যবহার করছেন বলেন? হাইড্রোসের খবর তো আমরা শুনি। আপনি কি এই হাইড্রোজ কোথাও খাইছেন? আপনি নিজে খান? শোনেন না, আপনি নিজে খান না, কিন্তু আপনি তো, তাহলে ব্যাপারটা হলো কি? এটা একটা কেমিক্যাল, আপনি নাকের কাছে নিতে পারবেন? ব্যবহার করবো। ঠিক আছে। শোনেন, এই হাইড্রোজ যে বাংলাদেশে আমদানি হয়ে আসে ওখানে পরিষ্কার ডিক্লারেশন আছে, যখন এটাকে হ্যান্ডেল করবে কেউ তখন পানাহার করবে না, স্মোক করবে না, কোনো কিছু করবে না, ইনহেল করবে না। তো পরিষ্কার বলে দেওয়া আছে এটা। আর ওনারা মিশাচ্ছে খাবারে। আচ্ছা, আপনার দাদা বাবা তো এই ব্যবসা করেছে, আউট অফ কিউরিওসিটি, তখনও কি আপনারা হাইড্রোজ ব্যবহার করতেন? তখন কি করতেন? মাসকালের জিলাপিটা বেশি খাইছি। আচ্ছা, মাসকালাই জিলাপি। এখন ময়দার জিলাপি খান। ময়দা না আটা? ময়দা। আটা ময়দা এটার সঙ্গে আপনি বেসন মিশান। না, মিশান। এটার সাথে বেসন। আমি অনুরোধ করলাম মিশাইছি আপনাকে। মিশান। বেকিং পাউডার দেন। হ্যাঁ, বেকিং পাউডার দেন, নাহলে বেকিং সোডা দেন। খাবার সোডা দেন, যেগুলি বৈধ। মচমচে রাখার জন্য কর্ন ফ্লাওয়ার দেন, চালের গুঁড়া দেন, দেন, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। একদিন রেখে দেন। হ্যাঁ, এবার 2-4-10 কেজি যদি অর্ডার করে তাহলে আমরা ভালো, আমরা রেগুলার কোনো জিলাপি বিক্রি করি না। আমি বলছি কি আপনাকে, জিলাপির খামিরটা 6 ঘন্টা আগে মারবেন, তারপর 6 ঘন্টা পর বাজবেন, সাথে সাথে বাজবেন না, তাইলে তো ওই শক্ত হয়ে যাবে, বাজতে পারবেন না। এই কারণে তাইলে মসমসা হবে, তাইলে হাইড্রোজ দেওয়া লাগবে না 6 ঘন্টা আগে যদি খামিরটা করেন। বুঝতে পারছেন? আপনার এই অপরাধ, এগুলো অপরাধ হয়েছে, স্বীকার করেন। এখন আপনি অঙ্গীকার করবেন আমাদের কাছে যে আর কখনো এই অনুমোদিত রং এবং হাইড্রোজ ব্যবহার করবেন না। কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, একটা বাথরুম আছে, রাখতে পারবেন না। ওইটার মধ্যে ফাস্ট হয়ে এই সবটুকু ইয়ে হয়। খাবারগুলো এটা পাকাতলে রাখবেন,
এটা নির্দিষ্ট জায়গা আছে, ওই যে মোড়ক বাইরে ধাতু রাখতে যেগুলো আছে ওগুলো অনেক অনেক দূরে নিয়ে রাখতে হবে। এটা থেকে ওইটা বিষ হিট পর্যন্ত যায়, ওইটা ব্রাস্ট হলে ওইটার স্প্রেটা হচ্ছে